সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেটা দেখতে চলেছি এবং যে টিপস পেতে চলেছি সেটা হলো ফাইনাল স্টেজ টমেটো গাছের পরিচর্যা। আমরা দেখছি প্রতিটা টমেটো গাছে যে টমেটোর ফলন এসছে, এই ফাইনাল স্টেজে যে টমেটোগুলো এসে গেছে, ফলে গেছে, এর বেশি আমাদের আর টমেটোর প্রয়োজন নেই। তাই আমরা যেটা করলাম, প্রতিটি টমেটো গাছের যে পাশ কালিগুলো বেরিয়েছে, যাতে এখনও পর্যন্ত ফুল আসেনি, এবং যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমরা কেটে দেব। এখনই আমরা কেটে দিয়েছি। এখানে কিছু পাতা পড়ে আছে আর এখানে আমরা কিছু পাতা পড়ে আছে। যদি ভিডিওর মধ্যে এটা কেটে দেখাতে চাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই এই কাজটা ভিডিও করার আগে আমি সেরে রেখেছি। প্রতিটি গাছে 10x12 গ্রো ব্যাগে টমেটোগুলো বসানো হয়েছে। এখনও যে সমস্ত এই কালিগুলো আছে, এই যে ডগগুলো দেখছেন, এই ডগগুলো যে বেরোচ্ছে, এরা যদি খাবার খেয়ে নেয় তাহলে টমেটো বৃদ্ধিতে সমস্যা হবে। তাই এই টমেটোগুলোকে এই যে শাখাগুলো, নতুন শাখাগুলো হচ্ছে, এই শাখাগুলোকে অবশ্যই কেটে দেওয়ার প্রয়োজন ঠিক এই সময়। কারণ টমেটো ফলন এসে গেছে, পাকতে শুরু করেছে, প্রতিটি টমেটো পাকবে। এখন আর ফুলের দরকার নেই। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে গাছগুলো টমেটো ফলে গেছে এইগুলোকে বৃদ্ধি পাওয়ানো এবং এগুলোকে পাকানো। আমরা যদিও প্রতিটি ভিডিওতে টমেটোর সম্বন্ধে আপ টু ডেট 25 দিন, 40 দিন, 60 দিন, 75 দিনের যে ভিডিওগুলো দিয়েছি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলে, প্রত্যেকটা আছে, দেখে নিতে পারেন। তবুও আমি ছোট্ট করে আলোচনা ছেড়ে দিই যে এই ধরনের টমেটো ফলনের জন্য আমরা কি করেছি। ঠিক এই 10x12 গ্রো ব্যাগে আমরা মাটি দিয়ে ঠিক উপরে 3 থেকে 4 ইঞ্চি অংশে 150 থেকে 200 গ্রাম ভার্মিকম্পোস্ট ভালো করে মিশ্রণ করে চারাটা বসানো হয়েছিল। ঠিক 25 থেকে 30 দিনের মাথায় 10 গ্রাম ডিএপি আর 5 গ্রাম পটাশ চাপান সার হিসেবে দেওয়া হয়েছে। এবং প্রতি সপ্তাহে 2 দিন 1 সপ্তাহ পচানো সর্ষে খোলগুলোকে 25 লিটার জলের সঙ্গে গুলে ওই 25 লিটার জল থেকে আরও 25 লিটার ফ্রেশ ওয়াটারে 1 লিটার করে মিশ্রণ করে সেই দ্রবণটি প্রতি সপ্তাহে 2 দিন টমেটো গাছে দেওয়া হয়। এবং যার ফলে এই টমেটোগুলো এই আকার ধারণ করেছে। এবং এখানে একটা বলা বাহুল্য, অনেকে হয়তো ভাববেন টমেটো গাছে টমেটো আছে, পাতা নেই, গাছটা কীভাবে সালোক সংশ্লেষ করবে। অবশ্যই এখন পাতার মাধ্যমে সালোক সংশ্লেষের প্রয়োজন নেই। কাণ্ড এবং যে সবুজ টমেটোগুলো আছে, এই টমেটোগুলো গোড়া থেকে যে খাবার পাবে সেই খাবারের মাধ্যমে অটোমেটিক সালোক সংশ্লেষ হবে এবং প্রচুর পরিমাণে টমেটোগুলো বৃদ্ধি পাবে। কারণ এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে টমেটোগুলোকে বৃদ্ধি পাওয়ানো। তাই টমেটো গাছে আর পাতার প্রয়োজন নেই। যৎকিঞ্চিৎ বেঁচে থাকার জন্য যে পাতার প্রয়োজন সেটুকুই রাখা হয়েছে, বাকিগুলো সব কেটে দেওয়া হয়েছে। এই হলো টমেটো গাছের ফাইনাল স্টেজের পরিচর্যা। আমরা এই যে ছোট্ট বাগানটি 10 ফুট বাই 6 ফুট একটি প্ল্যাটফর্মে বিভিন্ন রকম সবজির গাছ আছে। সেই গাছের সঙ্গে দুটি দিকে, উত্তর দিক বরাবর এবং পূর্ব দিক বরাবর আমরা যে টমেটোর গাছগুলো বসিয়েছিলাম, প্রত্যেকটা টমেটোর গাছে প্রচুর পরিমাণে ফলন আসছে এবং
প্রত্যেকটা গাছে যা টমেটো হওয়ার সেটা হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার, হয়তো রিপিট হয়ে যাচ্ছে, যে টমেটোগুলো কত বড় হবে এবং টমেটোগুলো পাকার আগে কতটা বৃদ্ধি পেলে আমাদের প্রোডাকশান যেটা, যে জন্য টমেটো গাছ চাষ করা, সেটি পূরণ হবে। আমরা দেখছি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে টমেটোর সেক্টরটা আছে, এই সেক্টরে প্রতিটি গাছের প্রতিটি থোকায় 5টি 6টি 8টি 10টি 12টি করে টমেটোর ফলন আসছে। এগুলো যখন পুরো পেকে যাবে, অবশ্যই আমি হারভেস্টিং ভিডিও দেব। তা আজকে এই টমেটো গাছের ফাইনাল স্টেজ নিয়ে যে ভিডিও প্রদর্শিত হলো, সেটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবং এই চাষ সম্বন্ধে যদি বিস্তারিত আরও কিছু জানতে হয়, সব তো ভিডিওতে বলা সম্ভব নয়। যেটুকু আপনার প্রয়োজন, আপনার টমেটো গাছটা কেন হচ্ছে না, আপনার টমেটো গাছে কেন ফল আসছে না, আপনার টমেটো গাছ এই রকম সাইজের টমেটো কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, সেগুলো যদি জানতে চান কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। এবং প্রয়োজন হলে ফোন নাম্বার দিয়ে দেব, ফোনেও বিস্তারিত কন্ট্যাক্ট করে আপনি আপনার সমস্যা মিটিয়ে নিতে পারেন। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের বিভিন্ন রকম সবজির সঙ্গে এই টমেটো গাছটি একটি বিশেষ প্রোডাকশান। এবং এই টমেটো গাছের ফলন থেকে আমরা যে ফল পাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করুন, এই গাছটি গোড়া থেকে উঠেছে, গোড়া থেকে টমেটো ফলতে শুরু করেছে, বাখাড়ির উপর দিয়ে ঘুরে, মাচার উপর দিয়ে ঘুরে আবার ওদিকে গাছটি ঝুলেছে, এবং এদিকেও যত টমেটো আছে ঠিক ততটাই টমেটো ঠিক ও প্রান্তে ঝুলে হচ্ছে। এই যে সাপোর্ট, একটা টমেটো গাছকে একটি কঞ্চি দিয়ে কাণ্ড দিয়ে বেঁধে দিলে হয় না, তার পরীক্ষামূলকভাবে বিভিন্ন রকম সাপোর্ট, যে সাপোর্টের ফলে গাছটা স্টেডি হয়ে দাঁড়িয়ে থাকবে এবং টমেটোর থোকাগুলো ঝুলবে। কারণ এতগুলো টমেটোর থোকা যদি আমরা দেখি, এই গাছটায় খুব কম করে হলে 10-12টি থোকা হয়েছে, এক একটি থোকায় 5টা 6টা 10টি 12টা করে টমেটো আছে। তাহলে এই ওয়েটটা নেবে কে? অবশ্যই ওয়েটটা ক্যারি করবে এই মাচাটা। তাই উত্তর দিক বরাবর মাচাটা দেওয়া হয়েছে এই কারণে, অন্যান্য সবজিগুলো রোদ যাতে পায় এবং টমেটো গাছগুলো যাতে রোদ পায়। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আজকের ভিডিওতে যে তথ্যগুলো বাদ পড়ে গেল, এই কম সময়ের মধ্যে বলা হলো না, কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রচুর পরিমাণে সবজি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে উৎপন্ন হয়। শীতকালের সমস্ত রকম সবজি উৎপন্ন হয়। প্রত্যেকটা সবজির সম্বন্ধে অসাধারণ টিপস আমি অবশ্যই দিয়ে থাকি। চাষের জন্য যেটি দরকার আমার মাথায় শর্ট টাইমে যেটা আসে সেটা বলে দিলাম। যেগুলো বলা হলো না, আপনার জানার প্রয়োজন আছে, কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেব এবং প্রত্যেককে সহযোগিতা করব। আমি চাই এটি সবুজের অভিযান প্রত্যেকটা ছাদে হোক, প্রত্যেকটা ছাদে প্রচুর সবজি হোক, প্রত্যেকের ফ্যামিলি নিজস্ব ছাদ বাগানে অর্গানিকভাবে তৈরি করে ফ্যামিলি চলুক, এই আশা রাখি। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। প্রত্যেকটা সদস্যকে, সুপ্রিয় সদস্যকে এবং ভাই বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করে, এবং সর্বশেষ ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে এবং আজকের ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে ফাইনাল স্টেজের টমেটো বাগানের যে ভিডিওটি সমাপ্তি করলাম। নমস্কার।